বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি বিতর্কিত ও গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে নারী ক্ষমতায়নে উদাহরণ সৃষ্টি করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার জীবনে যেমন অনেকগুলো ভালো ভালো কাজকর্ম রয়েছে, তেমনি রয়েছে তার জীবনে অনেক বেদনাদায়ক ঘটনা। তিনি নানা ধরনের দুর্নীতির অভিযোগের মুখে পড়েছেন, বিশেষ করে তার পরিবারের সদস্যদের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের অভিযোগে একাধিক মামলায় অভিযুক্ত হয়েছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট, নাইকো গ্যাস ক্ষেত্র, গ্যাটকো এবং সিমেন্স ঘুষ কেলেঙ্কারির মতো উচ্চ প্রোফাইল মামলাগুলো তার রাজনৈতিক জীবনে কালো দাগ রেখে যায়। যদিও তিনি অনেক মামলা থেকে পরবর্তীতে খালাস পান, তবুও তার শাসনামলকে ঘিরে দুর্নীতির ধারণা এবং পরিবার কেন্দ্রিক ক্ষমতার অপব্যবহারের বিষয়গুলো সাধারণ মানুষের মনে গভীর রেখাপাত করে। আজ আমরা জানব তার 20টা দুর্নীতির সম্পর্কে এবং সেগুলোর নির্ভরযোগ্য সূত্র সহকারে বলবো। 1. জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। পটভূমি: 2008 সালে দুদক দায়ের করে কুয়েতের আমিরের দানকৃত এতিমদের তহবিল নিয়ে মামলা। অভিযোগ ছিল যে কুয়েতের আমিরের কাছ থেকে পাওয়া 2.1 কোটি টাকা এতিমখানা তৈরির বদলে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে ব্যক্তিগত ও দলীয় কাজে আত্মসাৎ করা হয়েছে। 2018 সালে 5 বছর, পরবর্তীতে 10 বছর সাজা হয়, কিন্তু 2025 সালের 15 জানুয়ারি সুপ্রিম কোর্টে খালাস পান। বিএনপি এটিকে রাজনৈতিক মামলা বলে দাবি করে। সূত্র: দ্য ডেইলি স্টার 8 ফেব্রুয়ারি 2018, আল জাজিরা 15 জানুয়ারি 2025, রয়টার্স 15 জানুয়ারি 2025। 2. জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা। পটভূমি: এই মামলা দুদক কর্তৃক 2011 সালে দায়ের করা হয়। এটি খালেদা জিয়ার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত একটি দাতব্য ট্রাস্টকে কেন্দ্র করে। অভিযোগ ছিল যে খালেদা জিয়া 1991-96 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন তার প্রভাব খাটিয়ে অস্বচ্ছ উৎস থেকে 3.15 কোটি টাকা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ফান্ডে জমা দেন এবং এই টাকা ব্যক্তিগত ও দলীয় কাজে ব্যবহার করা হয়। 2018 সালে দায়রা আদালত তাকে 7 বছরের সাজা দেয়, কিন্তু 2024 সালের নভেম্বরে হাইকোর্ট তাকে খালাস দেন। সূত্র: দ্য ডেইলি স্টার 29 অক্টোবর 2018, উইকিপিডিয়া, জিউরিস্ট 16 জানুয়ারি 2025। 3. নাইকো দুর্নীতি মামলা। পটভূমি: 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করা হয়। এটি কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেসের সাথে মগনচাম্পিয়া গ্যাস ক্ষেত্রের একটি পিএসসি চুক্তিকে ঘিরে। অভিযোগ ছিল যে এই চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 137 বিলিয়ন টাকার উপরের ক্ষতি হয় এবং নাইকো কোম্পানি খালেদা জিয়ার জ্বালানি মন্ত্রী AKM মোশাররফ হোসেনকে 46 লাখ কানাডিয়ান ডলার ঘুষ দেয়, যাতে তার ছেলে তারেক রহমানের মধ্যস্থতা ছিল। 2025 সালের ফেব্রুয়ারিতে আদালত খালেদা জিয়াকে এই মামলা থেকে খালাস দেন। সূত্র: ঢাকা ট্রিবিউন 19 ফেব্রুয়ারি 2025, বিডি নিউজ 24 19 ফেব্রুয়ারি 2025। 4. গ্যাটকো দুর্নীতি মামলা। পটভূমি: 2007 সালে দায়ের করা হয়। এটি চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের কন্টেইনার ডিপো পরিচালনার চুক্তি নিয়ে। অভিযোগ ছিল যে খালেদা জিয়ার সরকার গোল্ডেন এশিয়া টার্মিনালস লিমিটেড গ্যাটকোকে একটি অস্বচ্ছ চুক্তির মাধ্যমে সুবিধা দেয়, যার ফলে রাষ্ট্রের 1450 কোটি টাকা ক্ষতি হয়। তার ছেলে আরাফাত রহমান কোকো এই মামলায় অভিযুক্ত ছিলেন। 2024 সালের অক্টোবরে খালেদা জিয়া এই মামলা থেকে খালাস পান। সূত্র: দ্য ডেইলি স্টার 24 অক্টোবর 2024, বিএসএস 24 সেপ্টেম্বর 2023। 5. বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা। পটভূমি: 2008 সালে দায়ের করা হয়। বাংলাদেশের প্রথম কয়লা খনি বড়পুকুরিয়া প্রকল্পের উন্নয়ন চুক্তিকে কেন্দ্র করে। অভিযোগ ছিল যে খালেদা জিয়ার সরকার স্বচ্ছ নিলাম প্রক্রিয়া ছাড়াই উচ্চদরের একটি কোম্পানিকে চুক্তি দেয়, যাতে 159 কোটি টাকা ঘুষ লেনদেন হয় এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। 2024 সালে আদালত খালেদা জিয়াকে এই মামলা থেকে খালাস দেন। সূত্র: দ্য ডেইলি স্টার 27 নভেম্বর 2024, বিবিসি বাংলা 27 নভেম্বর 2024। 6. সিমেন্স ঘুষ কেলেঙ্কারি। পটভূমি: 2000-এর দশকের মাঝামাঝি আন্তর্জাতিকভাবে আলোচিত হয় এবং বাংলাদেশে 2008 সালে মামলা দায়ের হয়। জার্মান কোম্পানি
কোম্পানি সিমেন্সের একটি বৈশ্বিক ঘুষ কেলেঙ্কারির অংশ। অভিযোগ ছিল যে বাংলাদেশে টেলিকম সেক্টরে মোবাইল নেটওয়ার্ক চুক্তি পেতে সিমেন্স $5.3 মিলিয়ন ঘুষ দেয়, যার একটি অংশ খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো পেয়েছিলেন। কোকোকে এই মামলায় দোষী সাব্যস্ত করে 6 বছরের সাজা দেওয়া হয়। সূত্র দ্য ডেইলি স্টার 21 ডিসেম্বর 2008, বিবিসি নিউজ 15 ডিসেম্বর 2008। 7. হারবিন ইঞ্জিনিয়ারিং ঘুষ ও মানি লন্ডারিং। পটভূমি: মার্কিন যুক্তরাষ্ট্রের FBI এর তদন্তে উঠে আসে এবং বাংলাদেশে মামলা হয়। চীনা কোম্পানি হারবিন পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের সাথে একটি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি জড়িত। অভিযোগ ছিল যে চুক্তি পেতে হারবিন কোম্পানি $7,50,000 ঘুষ দেয়, যা খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের মাধ্যমে লেনদেন হয়। তারেক রহমানকে এই মামলায় 7 বছরের সাজা হয়। সূত্র দ্য ডেইলি স্টার 10 মে 2012, প্রথম আলো 11 মে 2012। 8. পাওয়ার প্ল্যান্ট চুক্তিতে অনিয়ম। পটভূমি: 2001-2006 মেয়াদে খালেদা জিয়ার দ্বিতীয় সরকার আমলে বিভিন্ন দ্রুতগতির বিদ্যুৎ কেন্দ্র কুইক রেন্টাল চুক্তি নিয়ে সৃষ্ট। সাধারণ অভিযোগ ছিল যে অস্বচ্ছ দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে অযৌক্তিক উচ্চ দরে এবং কমিশনের বিনিময়ে দলীয় লোকজন বা নির্দিষ্ট ব্যবসায়ীদের কাছে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি দেয়া হয়, যার ফলে রাষ্ট্রকে দীর্ঘমেয়াদে বিলিয়ন টাকা অতিরিক্ত দিতে হয়েছে। সূত্র দ্য গার্ডিয়ান 3 সেপ্টেম্বর 2007, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট 2006। 9. জমি ও সম্পত্তি অবৈধ দখল বা স্থানান্তর। পটভূমি: বিরোধী দল ও বিভিন্ন গণমাধ্যম দ্বারা উত্থাপিত একটি ধারাবাহিক অভিযোগ ছিল যে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা, বিশেষ করে তার 2 পুত্র, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বাংলাদেশে এবং বিদেশে, সিঙ্গাপুর, মালয়েশিয়া প্রভৃতি দেশে বহুমূল্য ভূমি ও অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন। এছাড়াও সরকারি প্রকল্পের জমি দখলের অভিযোগও ছিল। সূত্র প্রথম আলো 5 নভেম্বর 2022, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 6 নভেম্বর 2022। 10. রাষ্ট্রীয় কোম্পানি বা প্রকল্পে ক্ষতি। পটভূমি: উপরোক্ত নাইকো, গ্যাটকো, বড়পুকুরিয়ার মতো বড় প্রকল্পের মামলাগুলোর সার্বিক রূপ। সামগ্রিক অভিযোগ ছিল যে খালেদা জিয়ার সরকারকালে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বা বড় প্রকল্পগুলোর সাথে চুক্তি করার সময় ইচ্ছাকৃতভাবে বা অবহেলার মাধ্যমে এমন শর্ত যুক্ত করা হয় যাতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় এবং চুক্তিকারক কোম্পানি বা মধ্যস্থভোগীরা লাভবান হয়। সূত্র ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস 20 জানুয়ারি 2023, নিউ এজ 21 জানুয়ারি 2023। 11. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের চুক্তিতে অনিয়ম। পটভূমি: 2001 থেকে 2006 সময়কালে এই মন্ত্রণালয়ের অধীনে সবচেয়ে বেশি বড় চুক্তি ও বিতর্ক হয়। অভিযোগ: এই মন্ত্রণালয়ের আওতায় নাইকো, গ্যাস, হারবিন, বিদ্যুৎ, বড়পুকুরিয়া, কয়লা সহ বিভিন্ন চুক্তিতে ব্যাপক দুর্নীতি, ঘুষ ও স্বজনপ্রীতি হয়েছে বলে অভিযোগ। মন্ত্রী AKM মোশাররফ হোসেনকে এসবের কেন্দ্রবিন্দু হিসেবে চিত্রিত করা হয়। সূত্র এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন 15 মার্চ 2023, ঢাকা ট্রিবিউন 16 মার্চ 2023। 12. এয়ারপোর্ট, CNG, টেলিকম সেক্টরে কমিশন। পটভূমি: 2001 থেকে 2006 সময়ে অবকাঠামো ও সার্ভিস সেক্টরের বিভিন্ন চুক্তি নিয়ে উত্থাপিত অভিযোগ ছিল যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণের পরিকল্পনা, CNG ফিলিং স্টেশনের লাইসেন্স বণ্টন এবং বিশেষ করে সিমেন্সের টেলিকম চুক্তিতে ব্যাপক কমিশন ও ঘুষের লেনদেন হয়েছে, যেখানে খালেদা জিয়ার ছেলেরা জড়িত ছিলেন। সূত্র দি ইন্ডিপেন্ডেন্ট 25 আগস্ট 2022, বাংলা ট্রিবিউন 26 আগস্ট 2022। 13. পরিবারের সদস্যদের মাধ্যমে ব্যবসায়িক সুবিধা গ্রহণ। পটভূমি: খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে বিরোধী দল ও মিডিয়ার ক্রমাগত রিপোর্ট। মূল অভিযোগ ছিল যে ক্ষমতাবান মা হওয়ার সুযোগ নিয়ে তারেক ও কোকো তাদের নিজেদের বা ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদারদের, যেমন গিয়াসউদ্দিন আল মামুন, কোম্পানিগুলোকে সরকারি চুক্তি, টেন্ডার ও নীতি সুবিধা পেতে সরাসরি হস্তক্ষেপ করতেন। সূত্র দি ডেইলি স্টার 9 ডিসেম্বর 2017, সামাকল 10 ডিসেম্বর 2017। 14. 2001 থেকে 2006 সালে দুর্নীতিতে শীর্ষস্থান, TI র্যাঙ্কিং। পটভূমি: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বার্ষিক দুর্নীতির ধারণা সূচক CPI। অভিযোগ নয়, বরং একটি আন্তর্জাতিক সূচকগত অবস্থান। খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদে 2001 থেকে 2006 বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে টানা 5 বছর 2001 থেকে 2005 সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে ছিল। বিরোধীরা এই অবস্থানের জন্য তার সরকারের পরিবার কেন্দ্রিক দুর্নীতিকে দায়ী করেন। সূত্র ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল CPI রিপোর্টস 2001 থেকে 2006, UNB 30 জানুয়ারি 2007। 15. বিভিন্ন মন্ত্রী আত্মীয়দের মাধ্যমে ঘুষ গ্রহণ। পটভূমি: সরকার পরিচালনার সময় মন্ত্রী ও ঘনিষ্ঠদের দুর্নীতির অভিযোগ।
অভিযোগ সাধারণ অভিযোগ ছিল যে খালেদা জিয়া সরাসরি নয় বরং তার মন্ত্রিপরিষদের সদস্য যেমন জ্বালানি মন্ত্রী মোশাররফ হোসেন ও ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মাধ্যমে বড় বড় চুক্তি ও নীতি নির্ধারণের সময় ঘুষ বা লভ্যাংশ গ্রহণ করতেন। সূত্র প্রথম আলো ৮ ফেব্রুয়ারি ২০১৮, দ্য ডেইলি স্টার ৯ ফেব্রুয়ারি ২০১৮। ১৬ অস্ত্র ক্রয়ে অনিয়ম, MiG-29 সংক্রান্ত অভিযোগ। পটভূমি ১৯৯০-এর দশকে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য রাশিয়ার MiG-29 যুদ্ধবিমান ক্রয় প্রক্রিয়া। অভিযোগ ছিল যে এই ক্রয় চুক্তিতে মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ প্রদান করা হয় এবং কমিশন নেওয়া হয়, যার ফলে রাষ্ট্রের $১২৯ মিলিয়ন মতো ক্ষতি হয়। মামলা দায়ের হলেও পরবর্তীতে খালেদা জিয়া এ থেকেও খালাস পান। সূত্র জেন্স ডিফেন্স উইকলি ২০০২, দ্য ডেইলি স্টার ২৩ জুলাই ২০০২। ১৭ বিভিন্ন টেন্ডারে পক্ষপাত। পটভূমি সরকারি ক্রয় ও কাজের ঠিকাদারি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিরোধী দলের ধারাবাহিক অভিযোগ। সার্বিক অভিযোগ ছিল যে সরকারি টেন্ডার বা দরপত্রে বিধিমতো বিজ্ঞাপন না দিয়ে দরপত্রের শর্ত নির্দিষ্ট কোম্পানির জন্য কাস্টমাইজ করে বা দর জালিয়াতির মাধ্যমে শুধুমাত্র দলীয় সমর্থক বা নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দেওয়া হতো। নাইকো ও গ্যাটকো চুক্তি ছিল এর বড় উদাহরণ। সূত্র দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ১৫ মার্চ ২০২৩, ডেইলি সান ১৬ মার্চ ২০২৩। ১৮ ক্ষমতার অপব্যবহার করে ছেলেদের ব্যবসা প্রতিষ্ঠানকে সুবিধা। পটভূমি এটি ১৩ নম্বর পয়েন্টের সমান্তরাল, তবে আরও সরাসরি অপব্যবহারের দিকে ইঙ্গিত করে। সরাসরি অভিযোগ ছিল যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা ব্যবহার করে তার পুত্র তারেক রহমান ও আরাফাত রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সরকারি চুক্তি, ব্যাংক লোন, কর রেয়াত ও নিয়ন্ত্রক কাঠামো থেকে ছাড় পেতে সাহায্য করতেন। সূত্র প্রথম আলো ১২ জানুয়ারি ২০২৩, দ্য ডেইলি স্টার ১৩ জানুয়ারি ২০২৩। বিদেশি কোম্পানির সাথে অস্বচ্ছ চুক্তি। পটভূমি নাইকো, সিমেন্স, হারবিনের চুক্তি পর্যালোচনা করলে যে সাধারণ বৈশিষ্ট্য ধরা পড়ে। সার্বিক অভিযোগ ছিল যে বিদেশি কোম্পানির সাথে করা বড় অঙ্কের চুক্তিগুলো প্রায়ই গোপনীয়তার আবরণে বা জরুরি অবস্থার অজুহাতে স্বচ্ছ দরপত্র ছাড়াই করা হতো। চুক্তির শর্তাবলী জনসমক্ষে না এনে এমনভাবে প্রস্তুত করা হতো যাতে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয় এবং কোম্পানির মুনাফা নিশ্চিত হয়, প্রায়শই ঘুষের বিনিময়ে। সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ১৮ অক্টোবর ২০২৩, ঢাকা ট্রিবিউন ১৯ অক্টোবর ২০২৩। সামগ্রিকভাবে পরিবার কেন্দ্রিক দুর্নীতির অভিযোগ। পটভূমি উপর্যুক্ত ১৯টি পয়েন্টের সমন্বয়ে গড়ে ওঠা একটি সার্বিক ও রাজনৈতিক বক্তব্য। অভিযোগ বিরোধী দল ও সরকারের সমালোচকদের প্রধান রাজনৈতিক অভিযোগ ছিল যে খালেদা জিয়ার সরকার একটি পরিবার কেন্দ্রিক দুর্নীতির রাজত্ব প্রতিষ্ঠা করেছিল, যেখানে রাষ্ট্রীয় সকল বড় সিদ্ধান্ত, চুক্তি ও নীতি নির্ধারণ প্রক্রিয়া খালেদা জিয়ার দুই পুত্রের ব্যবসায়িক ও আর্থিক স্বার্থ রক্ষা করতেই পরিচালিত হতো। এটিকে তারা রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের একটি পদ্ধতি হিসেবে বর্ণনা করতেন। সূত্র আল জাজিরা ১৫ জানুয়ারি ২০২৫, রয়টার্স ১৫ জানুয়ারি ২০২৫, দি ইকোনমিস্ট ২০ জানুয়ারি ২০২৩। এই সকল তথ্যের মধ্যে অনেকগুলো মিথ্যা মামলাও থাকতে পারে। আমি শুধুমাত্র বিভিন্ন পত্রিকার সূত্রগুলো এখানে তুলে ধরেছি, আর সত্য মিথ্যা হয়তোবা অনেকেই জানেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।